জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তমলুকের খেলাঘর ক্লাব, তার সাথে গাছছড়াভাপ্ত জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা পরিবার। এই পরিবারে অন্তর্ভুক্ত করলো তমলুকের খেলাঘর ক্লাবকে, কারণ তারা তাদের নিজের পরিকাঠামো তৈরি করেছে, তারা জিম করেছে, ওখানে মাঠ তৈরি করেছে, ড্রেসিং রুম তৈরি করেছে, সবকিছু তৈরি করেছে পরিবার। এবং সেখানে অনেক ছেলে ক্যাম্পে আছে, তারা তৈরি হয়েছে। তো জজ টেলিগ্রাফ প্রিমিয়ার লিগ যেটা খেলে, তেমনি তার সাথে সাথে ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ছোট ছোট টুর্নামেন্টও আছে। এই তমলুকের খেলাঘর ক্লাব থেকে যেসব খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা তাদের থাকবে, তারা সুযোগ পাবে প্রিমিয়ার খেলা। আর অন্যান্য যেসব ইউথ লিগ, যেসব ডেভেলপমেন্ট লিগ যেগুলো থাকে বা টুর্নামেন্ট যেগুলো থাকে, সেখানে তারা ছোটদের সাথে খেলবে। তো জুনিয়র টিমটা তৈরি হবে এবং জজ টেলিগ্রাফ যেহেতু এই পূর্ব মিদনাপুরের তমলুকের খেলাঘর ক্লাবের সাথে যৌথ উদ্যোগ যেটা করছে বলে শুধু তমলুকের খেলোয়াড় খেলবে তা নয়, জেলায় জেলায় ছড়িয়ে আছে খেলোয়াড় যারা কলকাতা ফুটবল লিগে খেলে। সব জেলার খেলোয়াড়রাই সুযোগ পাবে, যারা ভালো খেলোয়াড়, যাদের যোগ্যতা আছে খেলোয়াড় খেলা, যাদের জজ টেলিগ্রাফের হয়ে খেলা, প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা আছে, তারাই সুযোগ পাবে। টিমটা ওখান থেকেই হবে। তো টিমের যে খরচা, খাওয়া দাওয়া থাকা, সেগুলো সব ওরাই এখন অব্দি বহন করে আসছে এবং ওরাই বহন করে যাবে। আমরা যেটা দিচ্ছি হলো ক্যালকাটা লিগে খেলার একটা প্ল্যাটফর্ম। ওরা টিমটা তৈরি করবে, টিমটা এখানে খেলবে এবং এই যে বিভিন্ন জেলা থেকে ওরা যে প্লেয়ার এনে একাডেমিটা চালাচ্ছে, সেখানে যারা প্রতিভাবান প্লেয়ার আছে তারা একটা খেলার সুযোগ পাবে এবং তারা নিজেদের মেরিট বা প্রতিভা প্রমাণ করার একটা জায়গা পাবে, যেখান থেকে নিজেদেরকে প্লেয়ার হিসেবে এস্টাবলিশ। স্যার, এইভাবে কি রুরাল ফুটবল ডেভেলপমেন্ট হচ্ছে? দেখুন, যদি রুরাল প্লেয়াররা খেলার সুযোগ না পায় তাহলে তো ফুটবল ডেভেলপমেন্ট হবে না। এটা ওদেরকে খেলার সুযোগ করে দেয়, যাতে প্লেয়ার আরো উঠে আসতে পারে।